আমি মিরপুর থানার সদস্য সচিব সেলিনা আক্তার কণিকা বলছি। মানে আমরা যেই দেশে আছি, মানে কি বলবো, মানে আহ, সময় কম, তাই সবার পরিচয় না হয় নাই দিলাম, আমার পরিচয়টাই আমি দিলাম। আমরা এমন একটা দেশে বাস করতেছি, এই অবৈধ সরকারের যন্ত্রণায় আমাদের বিএনপি নেতৃবৃন্দ যত আছে, অঙ্গ সংগঠনের সবাই কিন্তু এই সরকার যখন থেকেই এই ফ্যাসিস্ট সরকার যখন থেকেই দেশ চালাচ্ছেন, আমাদের বিএনপির নেতা কর্মীরা কেউ ঘরে ঘুমাইতে পারে না, সবাই দাবড়ায় বেড়াচ্ছে, কেউ ঘরে ঘুমাইতে পারে না। তবে 28শে অক্টোবরের পর থেকে শুধুমাত্র পুরুষ না, আমরা যে সাধারণ মহিলা, আমরাও ঘরে ঘুমাইতে পারি নাই। আমাদেরকে মামলা হামলা দিয়ে জর্জরিত করে রাখছে। আমরা এতদিন পর আমরা যে যার মানে বাসায় ফিরছি, এইখান থেকে মনে করেন কালো পতাকা মিছিলে গেছি আমরা। আমাদের মিরপুর থানার যারা যারা গেছি, মনে করেন মিরপুরে শুধু শুধু মানে আমরা প্রোগ্রাম শুরু হওয়ার আগেই, হ্যাঁ, যে অবস্থা দেখছি, দেখে আমরা একটা মার্কেটের ভিতরে পালাইছিলাম। সেইখান থেকে এই মিরপুর থানার ডিসি, ওসি, তাদের যে যত সিপাই আছে সবাইদেরকে নিয়ে আমাদেরকে মনে হয় চোর বাটপার, আমাদের এই দেশে থাকার কোনো অধিকার নাই, মনে হয় যে আমরা এই দেশের আহ, আহ, নাগরিক না। আমাদেরকে যেইভাবে আইনা চাইনা চেষ্টায় নিয়ে তারপরে আমাদেরকে এই গ্রেপ্তার করে নিয়ে যে মহিলা, তারপরে অস্ত্র দিয়ে আমাদের পিঠে আঘাত করতে, আমাদেরকে মারছে, আমাদেরকে মানে যা করছে এগুলি আসলে বলার মতো না। মানে এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে কবে আমরা মুক্ত হব, এটা একমাত্র আল্লাহ জানে। কিন্তু তারপরে সরকার যদি মনে করে যে না, আমাদেরকে নির্যাতন করার পরেও আমরা ঘরে বসে থাকবো, আমরা মাঠে থাকবো না, তাহলে মিথ্যা। আমরা দেশ স্বাধীন করার জন্য এই মাঠে নামছি। আমাদের বিএনপির যত ভাই বন্ধুরা আছে, আমরা সবাই মাঠেই থাকবো, মাঠেই ছিলাম। আমরা এই দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত, এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানোর আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না, যাব না, যাব না। ধন্যবাদ। আপনি কি কারাবন্দী ছিলেন? হ্যাঁ, আমি কারাবন্দী আপনি ছিলাম। এ পর্যন্ত কতবার মামলার শিকার হয়েছেন? আমি 16-17টা মামলার শিকার হয়েছি। আমি 3বার কারাবন্দী ছিলাম। সংক্ষিপ্ত আকারে আপনি যদি কারাবন্দী একটু বর্ণনা দেন আপনার। কারাবন্দী আমি প্রথম যখন জেলে যাই, ওই 24শে ফেব্রুয়ারিতে ম্যাডামের সাথে, ম্যাডাম জেলে গেল হচ্ছে 8 তারিখে। আর আমাদেরকে 24শে ফেব্রুয়ারি কালো পতাকার মিছিল থেকে পার্টি অফিসের সামনে থেকে আমাদেরকে খামাখা করে, মানে আমরা কোনো অন্যায় করি নাই, কিছু করি নাই, কেবলমাত্র সিএনজি থেকে নামবো, সেই সিএনজি থেকে আমাদেরকে গ্রেপ্তার করেছেন। আমরা 30 জন মহিলা। আমাদের ওই মামলায় মোট 383 জন আসামি, এর ভিতরে 30 জন মহিলা। আমাদেরকে কাশিমপুর কারাগারে নিয়ে এই মনে করেন চোর বাটপার যত আছে সবাইকে নিয়ে আপনার একটা রুমে রাখছে 80-90 জনের মতো মিনিমাম। সেইখানে বাথরুম নাই, নিচতলা থেকে পানি টাইনা নিয়ে উপরে খাইতে হয়, আমাদেরকে দিয়ে অনেক খারাপ খারাপ কাজ করাইছে এটার ভিতরে। আমাদেরকে ঠিক মতো খাইতে দেয় নাই। আমাদের নেত্রী যেমন আব্দুল জাব্বার, আমাদের যারা যারা আছে তারা আলাদা আমাদের জন্য চাল কিনে দিয়েছে, নেত্রীদের জন্য আলাদাভাবে বাজার করে দিয়েছেন। আমাদেরকে কোনো খাবার দেয় নাই, আমাদেরকে অনেক কষ্ট করতে আমরা ইলিশ খাইতে ঘুমাইছি। এর ভিতরে আমাদের কোনো জেলখানা থেকে কোনো খাবার দেয় নাই, জেলখানা থেকে খাবার দেয় নাই। আমাদের যে খাবারগুলি পিসিতে দিয়ে আসতো, ওই খাবারগুলি ওনারা মেরে দিত। আর আমাদের নেতৃবৃন্দ যারাই আমাদের পিসিতে টাকা দিয়েছেন, ওই টাকা মেরে দিয়েছেন। আমরা কারামুক্ত হওয়ার পর আমাদের ওই টাকাগুলি আর ফেরত দেয় নাই। আর আচ্ছা, এই আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা যখন কারাবন্দী ছিলেন, তখন সাধারণ যারা আসামি ছিল এবং যারা আপনারা হচ্ছে দলীয় ভাবে আসামি ছিলেন, এরা কি ডিভাইডেড ছিল নাকি হচ্ছে আপনারা একত্রিত ভাবে ছিলেন? একত্রিত ভাবে ছিলাম। হুম, তখন আমরা ওই জেলেয়ারকে বলেছিলাম হুম, যে এই যে চোর বাটপার নেশাখোর বাবা খোর, যেমন ওই যে ঐশী ওর বাপের মেরে ফেলছে, বাপ মারে মেরে ফেলছে না, হুম, আপনারা হুম, তো সবাই সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ, জানেন। হ্যাঁ, সে ঐশীর সাথে আমার বিছানাটা ছিল। তেলা বুঝেন খুনি। আর আমি যেই ছেলে ছিলাম, আমার আশেপাশে যারা সবাই, কেউ স্বামীরে মেরে আসছে, কেউ কাজের লোক মেরে আসছে, মানে সব খুনি আসামি এদের মাঝখানে শোয়াইছে। আমরা এই কাইতে ওই কাইট হইতে গেলে একটু যদি সমস্যা হইতো তাইলে আমাদেরকে মারতো। এটাকে কারা মারছে? ওই যে আসামিরা মারতো, বলছে যদি বলতাম আমরা তাহলে বলতো কি
তো ওদেরকে মারার জন্য আমাদের এই ক্যাস্টেবল থেকে ইয়া দিছে, জেলে অর্ডার যারা দিছে। দায়িত্বরত ছিল তারা কি আপনাদের উপর টর্চারিং করতো ওই সময়? মানে আমাদেরকে এই চোর বাটপাররা আমাদের খাবার কাইরা নিয়ে নিত, আমাদেরকে মারতো। না, তখন আমি আমরা বলছি যে বিশ্রী যারা বিশ্রী যারা ভাষায়, দায়িত্বরত ছিল ওখানে হ্যাঁ, যেটা হ্যাঁ। তখন ক্যাস্টেবলে বিচার নিয়ে গেলে আর উল্টে মোটা লাঠি দিয়ে আমাদেরকে আরো আলাদা মারতো। এটা বলতো এটা কারা আসামিরা নাকি হচ্ছে এটা জেলে দায়িত্বরত ক্যাস্টেবলে যারা দায়িত্বে থাকে, কারারক্ষী যারা, এই মোটা পুলিশ, আম্মা, তাকে আম্মা বলতে হবে, স্যার বলতে হবে, আন্টি খালা বলা যাবে না। মানে আমরা আর আমাদেরকে খাবার পানিও মেপে মেপে দিত। আচ্ছা, ওকে, আপনাকে এই যে ধন্যবাদ। ১ মিনিট, আমি যে এই ৩০ তারিখে গ্রেপ্তার হলাম, আমরা তো ২:৩০টার দিকে গ্রেপ্তার হইছি। এর ভিতরে রাত ৮টা পর্যন্ত এর ভিতরে আমাদেরকে পানি দেয় নাই। আমরা বাথরুমের পানি খেয়ে